সবাই মোবাইলে এই আইএমএ মোবাইলে লগ ইন করার পর ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা তোমরা সেট করেছো ডিফল্ট পাসওয়ার্ড সেট করার পরে সবাই এই ডে বিগিন তার আগে সবাই যে যার নিজের অফিস নাম তারপর এমপ্লয়ি আইডি এগুলো চেক করে নেবে। এরপর সবাই ডে বিগিনে ক্লিক করবে। ডে বিগিনে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু ডে বিগিন এটা সবাই কনফার্ম করবে, দিয়ে 2 সেকেন্ডের মতো ওয়েট করবে একটু। তারপর সবার কাছে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস আসার পরে সবাই ওয়ালেট ব্যালেন্স চেক করবে। এই ওয়ালেট ব্যালেন্স এইখানে যাদের জিরো দেখাবে, যাদের 12,000 আসবে ভালো, যাদের জিরো ব্যালেন্স দেখাবে তারা সব এই হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পরে সবাই এই ক্যাশ অ্যান্ড স্ট্যাম্প যে অপশানটা রয়েছে ক্যাশ অ্যান্ড স্ট্যাম্প এই অপশানে ক্লিক করবে। করার পর এই বিপিএম ক্যাশ ট্রান্সফার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ঠিক আছে, বিপিএম ক্যাশ ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে চুজ অ্যান অপশান রয়েছে, এইখানটায় ইউজার নামটা তোমার সিলেক্ট করবে। ঠিক আছে, তারপরে এইখানটায় তোমার যা ব্যালেন্স রয়েছে সেটা চুজ করতে হবে, মানে সরি এইখানটায় যে ইউজার যার নামে যে বিপিএম তার ইউজার আইডিটা সিলেক্ট করবে। তারপর এইখানটায় একটা রিমার্কস দেবে যে আই অ্যাম হ্যাপি বা কিছু যে কোনো একটা রিমার্কস দেবে। রিমার্কস দেওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করবে। ট্রান্সফারে ক্লিক করার পরে আবার ব্যাকে আসার পরে সবাই আরেকবার ওয়ালেটে যাবে। ওয়ালেটে গিয়ে নিজের যে ব্যালেন্স সেটা 12,000 হয়েছে কি না একবার চেক করে নেবে ওয়ালেট ব্যালেন্সটা। এই যেমন ওয়ালেট ব্যালেন্স 12,000 দেখেছে, দেখানোর পরে তারপর সবাই ওকেতে ক্লিক করবে। এরপর সবাই কাউন্টার অপারেশনে যাবে। কাউন্টার অপারেশনে যাওয়ার পরে যে ক্লোজ ব্যাক এই অপশানটা দেখাবে, সবাই ক্লোজ ব্যাগে ক্লোজ ব্যাক নয়, ক্লোজ অ্যাকাউন্ট যেটা রয়েছে এই ক্লোজ অ্যাকাউন্টে সবাই ক্লিক করবে। তারপর ফেজ কাউন্টার ডাটা যেটা থাকবে এখানে ক্লিক করবে। এরপর যখন ফেজ কাউন্টার ডাটা করলে ফেজ কাউন্টার ডাটা করার পরে আসবে নো বুকিং ডাটা টু সাবমিট, ওকেতে ক্লিক করবে। নো পিএলআই ডাটা টু সাবমিট ওকেতে ক্লিক করবে। তারপরে নো বুকিং ডাটা টু সাবমিট এটাতেও ক্লিক করবে। এরপরে কনফার্ম অপশান আসবে, কনফার্মে ক্লিক করবে। তারপরে ইয়েস আসবে, ইয়েসে ক্লিক করবে। এরপরে আমাদের সামনে দেখতে পাচ্ছ সবাই যে আইএমএ সাবমিট অ্যাকাউন্ট অপারেশন রিকোয়েস্ট প্লেস সাকসেসফুলি দেখাচ্ছে, এটাতে ওকেতে ক্লিক করবে সবাই। এরপর আমাদেরকে যেতে হবে ব্যাগিং অপশান। এই ব্যাগিং অপশানে যাওয়ার পরে আমাদের ব্যাক ক্লোজ করতে হবে। এই ব্যাক ক্লোজে ক্লিক করলাম। এরপর আমাদেরকে যেটা যেমন আসলো এরপর আমাদেরকে ক্লোজ ব্যাগে ক্লিক করতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের ব্যাগ নাম্বারটা দিতে হবে। আমরা সবাই LBW দিয়ে শুরু করার পর তারপরে নিজেদের মতো করে একটা নাম্বার দিয়ে দেবে। এরপর ওয়েটটা দেবে। LBW দেওয়ার পরে 10টার সংখ্যা দেবে ডিজিট, তারপর সবাই সাবমিট করবে। দেখো ব্যাক ক্লোজ সাকসেসফুলি হয়ে গেল। এরপর ওকেতে ক্লিক করবে। এরপরে আমাদেরকে ব্যাগ ডিসপ্যাচ করতে হবে, এটা হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সবাই ভালো করে দেখবে। এই যে শিডিউল এখানে তোমাদেরকে অনেকে 2টো কারো 3টে কারো 4টে শিডিউল দেখাবে, যেটা আমাদের বিও থেকে ডাইরেক্ট এসওতে হবে সেই